মণিলাল প্রভৃতির সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল কাঞ্চন, পুরাতন ব্রহ্মজ্ঞানী, আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখন শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল বলিলেন, শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আহা, তার কি ভাব গো! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি গা? ভবনাথ এইসব ছোকরারা কেন এদের উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর, যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোরও থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছে, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন ঠাকুরের অভয়দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলে, তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ব্যয় ব্যয় করে, সেও ব্যয় ব্যয় করে। ক্রমে ছেনাটা বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে, সেটাও ব্যয় ব্যয় করতে লাগলো। তখন টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। বললেন, দেখ, জলের ভিতরে তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এই যে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলে। সে কোনো মতে খাবে না, ব্যয় ব্যয় করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরু কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এই সংসার অনিত্য। কপট সাধনাও ভালো,
জীব মুক্ত সংসারে থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ গল্পের মধ্যে দিয়ে বলছেন, এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে টুজে দেখে জেলে টেলে কেউ নাই, কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে এলে। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। ছেলেটা ভাবলে, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই, কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সৎ, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য? জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেল দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়। সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।